নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি মধ্যমগ্রামেতে। মধ্যমগ্রামের যে বাদু মেন রোড আছে, সেই বাদু মেন রোডের উপরে আজকে আপনাদের সামনে একটি G+4 বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে মধ্যমগ্রাম পৌরসভার আন্ডারে। একদম মেন রোড হওয়ার জন্য এটা কিন্তু এর বাড়ির নিচেই কিন্তু আপনারা বাজারহাটটা বাজারটা পেয়ে যাচ্ছেন। বাড়ির সামনে থেকেই কিন্তু অটো, টোটো, ভ্যান এগুলো সমস্তই চলে। এখানে থেকে অটো ধরে জাস্ট আপনি যদি আপনাদের যে মধ্যমগ্রাম চৌমাথা যদি যেতে চান, এখানে থেকে ডিস্টেন্স মোটামুটি 1.8 কিলোমিটার মতো। আর এর মধ্যে আপনারা বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন এবং WBSEDC ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন। যদি আপনারা ট্রেন লাইনটা ধরেন আর কি, ট্রেন লাইনটা হচ্ছে মধ্যমগ্রামের ওই পারে, এটা মধ্যমগ্রামের এই পারটা। মধ্যমগ্রাম চৌমাথাটাকে যদি আমি ক্রসিং বলে ধরি, একটা হচ্ছে এপার বাদু রোডের দিকটা আর একটা হচ্ছে ওপারটা। তো ওপারে যদি আপনারা চলে যেতে চান তাহলে এখানের থেকে প্রথমে চৌমাথা 1.8 কিলোমিটার যেমন বললাম, সেখানের থেকে আবার একটা অটো ধরে বা হেঁটেও কিন্তু আপনারা স্টেশন অবধি চলে যেতে পারছেন। এবার বলে দিই, এর মধ্যে পার ফ্লোরে টোটাল 5টা করে ফ্ল্যাট। 4টে ফ্ল্যাট হচ্ছে 2 BHK এবং একটি ফ্ল্যাট হচ্ছে 1 BHK। 3500 টাকা করে আস্কিং প্রাইস আছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। একদম রেডি টু মুভ কন্ডিশনে। প্রত্যেকটি রুম কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, বেশ বড় সাইজের রুম, কোনো রকমের সাফোকেশন আপনাদের হবে না। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারকেস। কমন এরিয়াগুলো সবই হোয়াইট মার্বেলে রয়েছে এবং যে স্টেয়ারকেসটা রয়েছে তার উইডথটা কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল বা ফার্নিচার যদি আপনারা তোলানামা করেন, সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা কিন্তু আপনাদের হবে না। আচ্ছা, আর এই হচ্ছে লবি এরিয়াটা। লবি এরিয়াটা দেখুন কতটা চওড়া। এই হচ্ছে লবি এরিয়া। আগেই বলেছি পার ফ্লোর টোটাল 5টা করে ফ্ল্যাট। লিফটটা রানিং কন্ডিশনেতে রয়েছে। এই হচ্ছে রানিং লিফট। আর এই হচ্ছে চারপাশের ভিউ। এইখানে যেটা দেখছেন এই হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এইদিকে যেটা দেখছেন এই হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এই হচ্ছে ফ্ল্যাট, এইটা হচ্ছে 2 BHK আর এই হচ্ছে 1 BHK ফ্ল্যাট। তো চলুন আমরা এইদিকে যে 2 BHK ফ্ল্যাট আছে সেটা থেকে শুরু করি, কারণ এটাই হচ্ছে 1 নম্বর। এখানে থেকে 1, 2, 3 এরকমভাবে কিন্তু ঘোরানো হয়েছে। তো চলুন আসুন প্রবেশ করা যাক। এইখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 টাইপের ফ্ল্যাট এবং এর সুপার বিল্ড এরিয়া হচ্ছে 829 স্কোয়ার ফিট। এই দিকটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আর এটা 3500 টাকা করে যদি পার স্কোয়ার ফিট হয় তাহলে দাম পড়ে যাচ্ছে মোটামুটি 29 লক্ষ টাকা মতো। আবার বলছি, এর দাম পড়ে যাচ্ছে মোটামুটি 29 লক্ষ টাকা মতো। তো এই 3500 টাকা করে যে রেটটা আছে, এটা অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। আসুন প্রবেশ করা যাক। আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। মোটামুটি দেখুন ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। সাউথ ওয়েস্ট থেকে সাউথের এই সোজাভাবে ধরলে সাউথের দিকেও পড়বে। তো হোয়াট এভার, আসুন প্রবেশ করা যাক। ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আর এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা কিন্তু পুরো স্কোয়ার মাপে রয়েছে। সাইজটা বলে দিচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটার সাইজ হচ্ছে 12x14। 12x14 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। আসুন, এই দিকেতে এই লম্বায় পেয়ে যাচ্ছেন 14 আর এই চওড়ায় পেয়ে যাচ্ছেন এই লম্বায় পেয়ে যাচ্ছেন 12 আর এই চওড়ায় পেয়ে যাচ্ছেন 14। আসুন এবার এই দিকের আমরা কিচেনটা একটু দেখে নিই। এই হচ্ছে কিচেন। কিচেন ফেসিংটা রয়েছে ইস্টের দিকে। ইস্টের দিকে আপনারা কিচেনটা পাচ্ছেন। পুরো এল প্যাটার্নের কিন্তু আপনারা স্ল্যাবটা করা রয়েছে এবং ব্ল্যাক স্টোন দিয়ে ছাড়েনি, উপরে গ্র্যানাইটও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। সাইজটা বলে দিচ্ছি, মোটামুটি 8x8 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। 8x8 মাপের কিচেন দেখতে পাচ্ছেন। জানালাগুলো আমি খুলিনি, কাঁচগুলো রয়েছে। ওই কাঁচগুলো খুলে দিলে আলোটা আরও বাড়বে এবং ওই দিকটায় কিন্তু ফাঁকা আছে। আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে দেখা যাচ্ছে না, এই দিকটা কিন্তু ফাঁকা আছে, কোনো সাফোকেশনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইখান থেকে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে কেমন লাগে দেখে নিন একবার। জানালাগুলো খুলে দিলে আরও আলো হবে। এই যে ফ্ল্যাটটা এই মুহূর্তে দেখছেন, এই ফ্ল্যাটটা কিন্তু আজকের ডেটে 3rd আর 4th ফ্লোরে পাবেন। 2nd ফ্লোরেরটা বেরিয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা এটায় সাউথ ফেসিং করে প্রবেশ করছি। আসুন প্রবেশ করা যাক। এটা মাস্টার বেডরুমও। এইখানে যেটা দেখছেন এইখানে মোটামুটি রয়েছে 4x4 মাপের জায়গা রয়েছে এখানটা একটু। আর এই জায়গাটা ছেড়ে যদি আমরা এই পুরো এরিয়াটা ধরি তাহলে কত দাঁড়াচ্ছে এটা বলে দিচ্ছি।
এইখানে এই পুরো এরিয়াটা যদি আমি ছেড়েও দিই, এইখানে যেটা দেখতে পাচ্ছেন 4x4 ফুট রয়েছে, এই 4x4 ফুট এরিয়াটা ছেড়ে দেওয়ার পরেও যদি শুধু এইটুকুনি জায়গা আমি ধরি, তাহলে এই দিকে লম্বায় পেয়ে যাচ্ছেন 14 আর চওড়ায় পেয়ে যাচ্ছেন 10। 14x10 মাপের ম্যাসিভ একটি রুম। এটা মাস্টার বেডরুম। জানালার কাজগুলো, আচ্ছা আমি জানালার কাজগুলো একবার খুলে দিচ্ছি, বুঝতে পারবেন আলোটা কী হারে হয়। দেখুন কালো কাঁচ, যার জন্য অন্ধকার লাগছে। এই হচ্ছে রুমের ভিউ। একদম এখানে থেকে বাস দেখতে পাবেন, এখানে থেকে বাস চলাচল কিন্তু দেখুন, এই যে গাড়ি চলছে, এখানে থেকে বাসও কিন্তু চলে। পজিশনটা দুর্ধর্ষ পজিশন, আর এল প্যাটার্নের জমি নিলে পরে কিন্তু একটা সুবিধা, কোনো দিকে কিন্তু কোনো ব্লকেজ আসে না। আচ্ছা যাই হোক, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন, এর মধ্যেও গিজারের পয়েন্ট করা, এছাড়া জলের পয়েন্টও কিন্তু করা রয়েছে। শাওয়ারও চাইলে পরে আপনারা বসাতে পারেন। এটা সাইজটা আমি আর বললাম না, এটার ফেসিংটা বলে দিচ্ছি। এটা রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটি সাইজ হচ্ছে 13x10, আর এর ফেসিংটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের দিকে আমরা প্রবেশ করতে চলেছি। আবার বলছি 13x10 মাপের বেডরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এইখানে একটি জানালা, বড় সাইজের জানালা, আর এইখানে হচ্ছে ব্যালকনি। সুতরাং ক্রস ভেন্টিলেশন যদি আপনারা এটা খুলে রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। দুটো লফট প্রোভাইড করা হয়েছে। আসুন আমরা ব্যালকনিটা একটু দেখে নিই। এই হচ্ছে ব্যালকনি। 11x3.5 মাপের ব্যালকনি আপনারা দেখছেন। এটা অ্যাপ্রক্সিমেট 11x3.5 মাপের ব্যালকনি দেখছেন। 11 থেকে সামান্য একটু বেশিও হতে পারে, আমি অ্যাপ্রক্সিমেট বললাম, কারণ এই 2x4 মাপের যে এটা, এখানে সামান্য একটু কেটেছে, সেটা ধরেই আমি বললাম, আরও একটু বেশিও হতে পারে। যাই হোক, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করা রয়েছে, চাইলে এখানে ওয়াশিং মেশিন আপনারা বসাতে পারবেন। আর এই হচ্ছে সামনের ভিউ। তো চলে আসুন এবার অন্যান্য ফ্ল্যাটগুলো আমরা দেখে নিই। চলে এলাম 2 নম্বর টাইপের ফ্ল্যাটটার সামনে। এটার যে ফেসিং রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। 896 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। 3500 টাকা করে যদি ক্যালকুলেট করা হয় তাহলে দাম পড়ে যাবে 31,36,000 টাকা। আবার বলছি, তাহলে দাম পড়ে যাচ্ছে 31,36,000 টাকা। অন টেবিল বসলে সেটা কিন্তু নেগোশিয়েট করাতে পারবেন। আচ্ছা চলে আসুন, ফেসিংটা প্রথমে বলেই দিয়েছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে ভিউ চারপাশের, এই হচ্ছে চারদিকের ভিউটা। কোনো সাফোকেশনের জায়গা নেই, মারাত্মক স্পেসিয়াস। কারণ 896-তে অনেকে 3 BHKও বানায়। ডাইনিং এরিয়াটা হচ্ছে 18x12। এই দিকে চওড়ায় দেখতে পাচ্ছেন 12, আর এই দিকটা যদি আমি লম্বা ধরি তাহলে হচ্ছে 18, তাহলে হচ্ছে 18। আচ্ছা, এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা হচ্ছে সাউথের দিকে। সাইজটা বলে দিচ্ছি, 8x8 মাপের কিচেন। এটার মধ্যেও দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেসিয়াস। 8x8 মাপের কিচেন মানে যথেষ্ট স্পেসিয়াসই বলা যায়, এবং পুরো এল প্যাটার্নে স্ল্যাব করা রয়েছে, উপরে গ্রানাইট কিন্তু ইউজ হয়েছে। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। এর ফেসিংটাও হচ্ছে সাউথের দিকে। এটা 4x8 মাপের বাথরুম কমন টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন। 4x8 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন, অনেকটা স্পেসিয়াস প্রত্যেকটাই। আচ্ছা, এর মধ্যে গিজারের পয়েন্টগুলো করা রয়েছে এবং জলের কিন্তু কানেকশন যা দেখছেন করা রয়েছে। এগুলো হ্যান্ডওভারের আগে কিন্তু আপনারা প্রত্যেকটা ফিটিংস কিন্তু পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে নোংরা হয়ে যায় বলে এগুলো ইদানিং আর এরা লাগায় না প্রোমোটাররা। আচ্ছা যাই হোক, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্ট। আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি। লম্বায় রয়েছে 14, আর হচ্ছে 10-10-এর সামান্য একটু বেশি আছে, কয়েক ইঞ্চি, সেটা ধরলাম না হিসাবের সুবিধার্থে। এটা 14x10ই ধরলাম। এই হচ্ছে সাইজ, আর এই হচ্ছে রুমের ভিউ। উপরেতে একটা লফট দেওয়া হয়েছে। এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে জানালা। এটা খোলা রাখলে পরে কিন্তু ক্রস ভেন্টিলেশনে কোনো সমস্যা হবে না। আসুন প্রবেশ করা যাক রুমটার মধ্যে। চারপাশের ভিউটা একবার দেখে নিন। আচ্ছা, এবার দেখে নিই অ্যাটাচ বাথরুমটি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম।
অ্যাটাচ বাথরুমটির মধ্যেও কিন্তু আপনারা দেখুন গিজারের পয়েন্ট করা রয়েছে এবং উপরে শাওয়ারের পয়েন্টও করা রয়েছে। এটা 6 বাই মোটামুটি অ্যাপ্রক্সিমেট বলছি 4 বাই 4.5 মাপের বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। 4 বাই 4.5 মাপের বাথরুম, অ্যাটাচ বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটার ফেসিংটা ছিল সাউথের দিকে, সাউথ সামান্য একটু ইস্টের দিকে টিল্টেড রয়েছে, সাউথ ইস্টই ধরুন। আর এই হচ্ছে ব্যালকনি, এটাও কিন্তু সাউথের দিকেই রয়েছে। এর সাইজটা বলে দিচ্ছি, 8 বাই 4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি, 8 বাই 4 মাপের ব্যালকনি। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানের থেকেই কিন্তু একদম বাসটা আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখছেন গাড়ি চলছে, এখান থেকে কিন্তু বাসও চলে। এই মুহূর্তে যেহেতু দেখিয়ে দিই একটু, এটা দুপুরবেলার দিক থেকে একটু এই 4:07 বাজে, ন্যাচারালি এই মুহূর্তে বাসটা একটু কম আছে, কিন্তু বাস দেখতেই পাচ্ছেন লরি চলছে, অনেক চওড়া রাস্তা। চলে আসুন এবার সেকেন্ড বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যে ফেসিংটা রয়েছে সেটা নর্থ ইস্টের দিকে আছে, এর ফেসিং হচ্ছে ওয়েস্টের দিকে। আমরা ওয়েস্টের দিকে প্রবেশ করছি এবং রুমের সাইজ হচ্ছে 14 বাই 10, 14 বাই 10 মাপের রুম আপনারা দেখতে পাচ্ছেন। লম্বায় পেয়ে যাচ্ছেন 14, চওড়ায় পেয়ে যাচ্ছেন 10। আগেই বলেছি একদম মেন রোডের উপরে, দেখুন এখানে থেকে গাড়ি চলছে। চলে আসুন এবার অন্য ফ্ল্যাটগুলো দেখে নিই। চলে এলাম 2 BHK ফ্ল্যাটটার সামনে। এটা হচ্ছে 3 টাইপের ফ্ল্যাট। এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 906 স্কোয়ার ফিট। নর্থ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। 3500 টাকা করে রেট হলে 31,71,000 টাকা এর দাম পড়ছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। চলে আসুন, নর্থ ওয়েস্টে প্রবেশ করছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, 17 বাই 14 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। এইখানটা আপনারা লিভিং করে ওই জায়গাটাতে ডাইনিংও করতে পারেন, অথবা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এটাকে কাস্টমাইজও করতে পারেন, কোথায় কি করবেন। আচ্ছা, এই হচ্ছে কিচেনটা দেখতে পাচ্ছেন। 2 BHK ফ্ল্যাট এটা ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। 8 বাই মোটামুটি 6 মাপের আপনারা এটা দেখতে পাচ্ছেন, কিচেনটা দেখতে পাচ্ছেন 8 বাই 6 মাপের। যথেষ্ট স্পেসিয়াস কিচেন এবং পুরো গ্র্যানাইট কিন্তু উপরে বসানো রয়েছে। জানালাগুলো খুলে দিলে আলো হবে ভালো। আমি আর জানালাটা খুললাম না, এখন প্রায় 4:30 বাজে বিকেল। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট। এটার ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। এর সাইজটা হচ্ছে 8 বাই 4। এটা 8 বাই 4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। আর একটু বেশি আছে হিসাবে সুবিধার জন্য, সেটা ধরলাম না, আর একটু বড়ই আছে। আচ্ছা, এইখানে যেটা দেখছেন পুরো গিজারের পয়েন্ট কিন্তু করা রয়েছে। এদিকে জলের লাইনও করা রয়েছে, জলের পয়েন্টগুলো করা রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘরের ভিতরের থেকে আপনাদের লিভিং কাম ডাইনিং এরিয়াটার ভিউ। চলে আসুন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। ওইদিকে একটা দেয়াল আলমারি করা রয়েছে, সাইজটা বলে দিচ্ছি। এটা 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম। দেখুন মাস্টার বেডরুমের ভিউটা কিন্তু যথেষ্ট ভালো। দুটো জানালা পাশাপাশি, ক্রস ভেন্টিলেশনে আপনাদের সুবিধা করবে। আর এই দিক থেকে কিন্তু ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। উপরের লফটাও পেয়ে যাচ্ছেন, সাইজটা বলে দিচ্ছি। 10 বাই 12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। সঙ্গে কিন্তু ওইদিকে একটা দেয়াল আলমারির জায়গাও রয়েছে। আচ্ছা, যাই হোক, এটার ফেসিংটা আমি বলে দিই একটু। এটা আমরা সাউথের দিকে ঢুকছি। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটাও কিন্তু সাউথের দিকেই রয়েছে। এটা অ্যাটাচ বাথরুম। এইদিকে যেটা দেখতে পাচ্ছেন 4 বাই 4.5 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মেন রোড, আর এই হচ্ছে ব্যালকনি। 4 বাই 8.5 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 4.5 বাই 8.5 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে একদম মেন রোড। আসুন। আচ্ছা, এই হচ্ছে রুমের ভিউটা ভিতর থেকে। 10 বাই 12 মাপের রুম। প্রত্যেকটা রুমই কিন্তু 10 বাই 12 মাপেরই রয়েছে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা এই অ্যাঙ্গেলের থেকে। চলে আসুন, এবার আরও একটি 2 BHK আছে, সেটা দেখে নিই। এই হচ্ছে আরও একটি 2 BHK।
যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন এর সুপার বিল্ট এরিয়া হচ্ছে 940 স্কোয়ার ফিট, নর্থ ফেসিংয়ে প্রবেশ। 3500 টাকা করে রেট হয়, তাহলে পরে 32,90,000 টাকা মতন দাম পড়ে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারছেন। আর এই দিকটা হচ্ছে নর্থ, আমরা নর্থের দিকে প্রবেশ করছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এই হচ্ছে চারপাশের ভিউ। এটা 12x19 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। 12x19 মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং এরিয়া হতে চলেছে এটা। আচ্ছা, চলে আসুন। এই হচ্ছে কমন টয়লেটটার মধ্যে আমরা দেখতে চলেছি আর কি। এটা কমন টয়লেট রয়েছে ইস্ট ফেসিংয়ে। মোটামুটি 8x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো আবার বলছি একদম হ্যান্ডওভারের আগে প্রত্যেকটাই পেয়ে যাবেন। চলে আসুন। এই হচ্ছে কিচেন, বিশাল বড় মাপের কিচেন এটা। এই হচ্ছে কিচেন, সাইজটা বলে দিচ্ছি। 8x8 মাপের কিচেন সামনে দেখতে পাচ্ছেন। আমি ওই জানালাটা খুলিনি, এটা খুলে দিলে পরে আলোটা আরও বাড়বে। যা হোক, এখন 4:30 বাজে, শীতকাল। আচ্ছা, এটা 8x8 মাপের কিচেন, পুরো এল প্যাটার্নের স্ল্যাব করা রয়েছে, উপরে গ্রানাইট পুরো বসিয়ে পুরো ফিনিশ করেই দেওয়া রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। হ্যান্ডওভারের আগে কিন্তু এইগুলো সমস্ত ফিনিশিং ওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করে তবে দেয়া হবে। আচ্ছা, চলে আসুন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, আর এটা মাস্টার বেডরুমও। এর সাইজটা বলে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন 15x9.5 মাপের রুম। সামনে 15x9.5 মাপের রুম দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে রুমের ভিউ। ওইদিকে একটি দেয়াল আলমারি করবার জায়গা রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমের সাইজটা মোটামুটি 4x4 আছে। ফেসিংটা হচ্ছে সাউথ ইস্ট। আর এই হচ্ছে ব্যালকনি। মোটামুটি 12x3.5 মাপের ব্যালকনি আপনারা পাচ্ছেন। এই হচ্ছে একদম মেন রোড, দেখুন একদম মেন রোড। আচ্ছা, এই হচ্ছে রুমের ভিউ। চলে আসুন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সাইজ হচ্ছে 14x12। এই রুমটির সাইজ হচ্ছে 14x12। 14x12 মাপের রুম দেখতে পাচ্ছেন। ওইদিকে একটি দেওয়াল আলমারি করবার জায়গা আছে। আর এই হচ্ছে মেন রোড, দেখুন এই হচ্ছে মেন রোড। সুতরাং ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। এই কারণে এত ধরে ধরে আপনাদেরকে চেষ্টা করছি চারপাশটা তুলে ধরবার। আচ্ছা, এবার চলে আসি 1 BHK ফ্ল্যাটটার সামনে। এটা হচ্ছে 1 BHK ফ্ল্যাট। এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 570 স্কোয়ার ফিট। আবার বলছি, এটা 570 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত 1 BHK ফ্ল্যাট। এই দিকটা ইস্ট আছে। 3,500 টাকা করে রেট হলে পরে 19,95,000 টাকা মতন দাম পড়ে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েটও করাতে পারবেন। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10x12 মাপের লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন। লম্বায় আপনারা পেয়ে যাবেন 12, চওড়ায় পেয়ে যাবেন 10। এই হচ্ছে রুম চারপাশের ভিউটা। আর এই হচ্ছে সামনে কিচেন। এর ফেসিংটা হচ্ছে নর্থ ইস্ট। ইস্টের দিকে বেশি, নর্থের দিকে সামান্য কয়েক ডিগ্রি একটু টিল্টেড রয়েছে। কিচেনের সাইজ হচ্ছে 8x6। এই হচ্ছে ফেসিং। এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে। আচ্ছা, বাইরে আপনারা বেসিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন, বেসিনটা পেয়ে যাবেন বাইরে। আর এই হচ্ছে কমন টয়লেট। 8x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। পয়েন্টগুলো সমস্ত করা। ওইটা হচ্ছে গিজারের জায়গা, গিজারের পয়েন্ট আর কি। আর এই হচ্ছে একটি মাত্র বাথরুম পাবেন। এই হচ্ছে বেডরুম। এটার ফেসিংটা মানে বেডরুমের ফেসিংটা হচ্ছে সাউথ ইস্ট। 10x12 মাপের রুম, 12.5 মতন আছে সাইজ। আর এই হচ্ছে রুমের ভিউ। উপরে লফটটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই দিকটার মধ্যে ঠাকুর ঘর যদি করতে চান তা করতে পারেন। এটার ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে রয়েছে কিছুটা জায়গা, করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ইস্টের দিকে পাচ্ছেন ব্যালকনিটা। এই হচ্ছে ব্যালকনি। 12x3 মাপের ব্যালকনি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এটা 12x3 মাপের ব্যালকনি। সামনে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু করে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে এখানের থেকে রাস্তার ভিউ। আপনাদেরকে একটু ছাদটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ।
চলে এলাম ছাদেতে। এই হচ্ছে চারপাশের ভিউ। এই হচ্ছে ছাদের থেকে ভিউ। বন্ধুরা আজকে কিন্তু চেষ্টা করলাম মধ্যমগ্রাম একদম বাদু মেন রোডের উপরে আপনাদের সামনে একটি G+4 বিল্ডিংয়ের রেডি টু মুভ অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরবার। পার ফ্লোর টোটাল 5টা করে ফ্ল্যাট, একটা ফ্ল্যাট হচ্ছে আপনার 1 BHK, বাকি 4টে কিন্তু 2 BHK ফ্ল্যাট রয়েছে। একদম রেডি টু মুভ কন্ডিশনে, এল প্যাটার্নের জমি, কোনো রুমের মধ্যে কিন্তু আলো হওয়ার কোনো সমস্যা নেই। আপনাদের সামনে সেটা আমি অলরেডি তুলে ধরেছি। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।